আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি আমড়ার ঝুরি আচার। টকঝাল মিষ্টি এই আচার মুখে দিলেই জিভে পানি এসে যায়। ভাত, খিচুড়ি আর পরোটার সাথে এর জুড়ি নেই। ঝুরি করা আমড়া মশলার সাথে ভিজে একদম অন্যরকম স্বাদ তৈরি করে, যা দীর্ঘদিন সংরক্ষণ করেও খাওয়া যায়। এখানে 1 কেজি আমড়া ছিলে নিয়েছি, এটা আমি গ্রেট করে নেব। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। 3টা শুকনো মরিচ, অল্প কিছু পাঁচফোড়ন আমি হালকা টেলে নেব। টেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। টালা হয়ে গেছে, এখন মূল আচার বানাতে চলে আসলাম। একটা কড়াই বসিয়ে 1/2 কাপের একটু কম সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। অল্প পরিমাণ আস্ত পাঁচফোড়ন 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম। অল্প কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি, সবকিছু একসাথে একটু ভেজে নেব। এখন আমি আমড়াগুলো ঢেলে দিলাম। এক চা চামচ লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এক কাপ চিনি দিলাম। এখন একটু পানি ছাড়বে, চুলার আঁচটা বাড়িয়ে দেব। চুলার আঁচটা বাড়িয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে, নিচে যাতে লেগে না যায়। 2 চা চামচ সর্ষের গুঁড়া দিয়ে দিলাম। এটা সাদা সর্ষের গুঁড়া। ভালো করে নেড়ে নেব। সাদা সরিষার গুঁড়া দিলে তেতো ভাগটা লাগে না। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে আচারটা সংরক্ষণ করা যায়, বেশি দিন রাখা যায়, নষ্ট হয় না। এখন আমি নেড়ে চেড়ে আরো 5-7 মিনিট ভাজা ভাজা করে নেব। শুকিয়ে এসেছে আচারটা প্রায়। চুলার আঁচটা এখন কমে রেখে ভাজা ভাজা করব। ব্লেন্ডার করে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। একটুও পানি থাকবে না, আচারটা উপরে তেল উঠে আসবে। খুবই মজাদার হয় এই আচারটা, টক ঝাল মিষ্টি। আচারটা আমার একেবারেই শুকিয়ে এসেছে। হয়ে গেল আমার আচারটা। এবার আপনার হাতের জাদুতে তৈরি হোক আমড়ার ঝুরি আচার, যা একবার খেলে সবার মনে রয়ে যাবে তার টকঝাল মিষ্টির স্মৃতি। সবাই ভালো থাকবেন।